বিয়ের ঠিক ২ মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন, হ্যাঁ, তো বয়স হলো আর সামান্য কাজটা পারো না? তোমার মা তোমায় কি কোনো কাজ শিখিয়ে পাঠায়নি? আবার বিয়ের ঠিক ৬ মাসের মাথায় একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। বলেই গিয়েছিলাম, তাও ফিরতে রাত ৮টা হয়েছিল। বাড়ি ফিরতে শ্বশুরমশাই গম্ভীর গলায় বলেছিলেন, হ্যাঁ, তো রাতে কোনো ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে? বাবা মা কি কোনো শিক্ষাই দেননি? বিয়ের ৯ মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গেছিলাম। আধুনিক পার্টির মডার্ন আদব কায়দায় তাল দিয়ে উঠতে পারছিলাম না। হাত থেকে একটা শৌখিন গ্লাস পড়ে ভেঙে গেছিল। স্বামী বলেছিলেন, হ্যাঁ, তো আনস্মার্ট তুমি, বাপের বাড়ি থেকে কি কিচ্ছু শিখে আসোনি? প্রথম প্রথম এই ধরনের কথায় আমি খুবই কষ্ট পেতাম। মনে হতো, আমি যদি সত্যিই কোনো ভুল করে থাকি, তার দায় বাবা মার কেন হবে, বাপের বাড়ির লোকদের কেন? কথায় কথায় কেন তাদের ছোট করা হবে? কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠগড়ায়? আজ বিয়ে ৩ বছর পর বুঝে গেছি এটাই নিয়ম। মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথেই মানিয়ে নিতে হয়, তেমনি মেনে নিতে হয় এটাও। শ্বশুর বাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই, এটা মেনে নেওয়াটা মেয়েদের ভবিতব্য। তবে আজ সকালে একটা অন্যরকম ঘটনা ঘটলো। আমার ছোটদার বিদেশ থেকে আনা শোপিসটা হঠাৎ ভেঙে গেল তনুময়, মানে আমার স্বামীর ধাক্কা লেগে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা। প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় আমি একেবারে গর্জে উঠলাম। কড়া গলায় বললাম, তুমি কি দেখে শুনে হাঁটাচলা করতে পারো না? তোমার বাবা মাকে এটুকুও শেখাননি? আমার কথায় স্তম্ভিত তনুময়। শাশুড়ি ছুটে এসে বললেন, এত সাহস তোমার? তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো? কেন? আপনাদের থেকেই তো শিখেছি মা। আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট্ট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষার প্রসঙ্গ টেনে এনে তাদেরকে ছোট করতে হয়। আমার ক্ষেত্রে তো এমনটাই হচ্ছে বিয়ের পর থেকে। তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে কেন অন্য কিছু হবে? আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন? পার্থক্য তো কিছু নেই। আমার কথাগুলোর কোনো উত্তর দিতে পারলেন না ওরা, বোধহয় খুঁজেও পেল না। আমি ঘরে চলে এলাম। বাইরে খুব ফিসফাস চলছে টের পাচ্ছি। আমায় নিয়ে জোর আলোচনা চলুক গে, আমার কিছু যায় আসে না। তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি। আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওরা একবার হলেও থমকাবেন।